দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসানে নড়াইল সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ১৯ আগস্ট নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাহসিন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ। সংবর্ধনা পাওয়া ১০ শিক্ষক হলেন মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ আয়ুব হোসেন, মোহাম্মদ ফরিদুল ইসলাম, প্রশান্ত কুমার দত্ত, সনদ কুমার সাহা, মোহন কুমার, আনন্দ কুমার বিশ্বাস, মোহাম্মদ ইসমাইল হোসেন, মালতীবালা পাঠক ও কোহিনুর আক্তার। বক্তারা দেশ ও জাতি গড়নে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন। বিদায়ী শিক্ষকরাও কর্মজীবনের স্মৃতি ও সহকর্মীদের ভালোবাসার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের শেষ পর্বে তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। আমেরিকা কিন্তু সবার আগে তার দেশকে ভাবে, হ্যাঁ, তো সবার আগে যখন আমরা বাংলাদেশকে ভাববো তখন কিন্তু আমরা সবাই কিন্তু এটা থেকে বেনিফিট হবে। তো নিজের স্বার্থ না করতে আগে দেশের স্বার্থ ভাবতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যারের যে অভিপ্রায়, তার যে ইচ্ছা, ওইটার কিন্তু প্রচেষ্টা, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্যারের যে বক্তব্য এটা কিন্তু শুনলাম, আপনারা এটা যদি শুনেন তাহলে ফিল করতে পারবেন দেশের প্রতি তার কথা। তা এটা আসলে আমরা সবাই ফিল করা উচিত না। তার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে। অবসরপ্রাপ্ত যারা আছেন আপনারা আমাদের সাথে থাকবেন। আমার আপনাদের প্রতি অনুরোধ মানে থাকবে যে আপনারা তো আমার শিক্ষক, আমি শিক্ষক, আপনারা অনেক সিনিয়র, আপনারা সবারই শিক্ষক। আর আমার অফিসে আপনারা আসবেন, আপনারা আমাকে পরামর্শ দিবেন যে এই কাজটা শিক্ষাক্ষেত্রে এইভাবে খুবই ভালো। আমরা চেষ্টা করবো যে আপনাদের সাথে থেকে সবাই একসাথে কাজ করেন। আমি আমার বক্তব্য নির্বাহিত করবো না, যারা এই আয়োজনে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা করি বলেই বিভিন্ন পোস্টগুলো ভালো কোনো পোস্ট পেলে নিজেই পড়ার চেষ্টা করি। ৩-৪ দিন আগে যশোর বিএড কলেজের একজন সম্মানিত শিক্ষক মোহনলাল একটি পোস্ট দিয়েছিলেন। আমি সেটা পড়লাম এবং আমার ওয়াইফকে বলছিলাম যে দেখো, পোস্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো 2 লাইন যখন পড়লাম তখন আমার ওয়াইফের কাছে এটা খুব ভালো লাগেনি। সেদেরকে আমার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে শুরু করল। অথচ আমার কাছে মনে হচ্ছিল এই পোস্টটি আমার কাছে কত আকর্ষণীয়। যদি আপনাদের সাথে একটু বলি অথবা পড়ি, আপনাদের কাছেও অত্যন্ত ভালো লাগবে। এই কারণে যে এখানে আমরা যারা আছি কেউ বিদায় নিয়েছেন আর কেউ কয়েক বছর বিদায় নেব, কয়েকজন ছাড়া। আমাদের এই সামনে কয়েকজন আছে। আমি আপনাদের একটু পড়ে শোনাই। পোস্ট এরকম: কপি পেস্ট, বেলা শেষের গল্প, লিখেছেন আল হেলাল আজাদি। রাত 3:30। শহর ঘুমিয়ে আছে। বারান্দার কোণে একটি মানুষ এখনো জেগে আছে। নাম মাহবুবুর রহমান। বয়স 60 বছর 3 মাস। অবসর নেওয়ার পর আজ তার 2য় মাস চলছে। তার মনে হচ্ছে 3 মাস নয়, 3 যুগ ধরে সে বেকার। স্ত্রী পাশের ঘরে ঘুমিয়ে আছে। বড় ছেলে কানাডায়, মেয়ে মেহেরিন নিজের সংসার নিয়ে ব্যস্ত। মাহবুব বুঝতে পারলো মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ মৃত্যু নয়, তার চেয়েও ভয়ঙ্কর হলো সংসারে আর তার দরকার নেই। অফিসের কেবিনের দরজায় তার নাম লেখা ছিল মোহাম্মদ মাহবুবুর রহমান, জেনারেল ম্যানেজার। দরজার বাইরে প্রতিদিন অসংখ্য জুতা থামতো। কেউ কোনো বিষয়ে পরামর্শ নিতে আসতো, কেউ নতুন কিছুর অনুমোদন চাইতো, কেউ ব্যক্তিগত সমস্যার সমাধান চাইতো। মাহবুব ভাবতেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভাবাটা যে ভুল তাই এতদিনে বুঝলো। তো যাই হোক, আমি এটা অনেক সমাপ্তি আছে।